দুর্গাপুজোর সকালের থেকে ভালো কিছু আর হতেই পারে না। বলেছিলাম আজকে আমার জন্য একটা স্পেশাল দিন, দুঃখ, হাসি, রাগ, অভিমান এসব নিয়ে তো জীবন। তোমরা আমার সঙ্গে আছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, মন থেকে থ্যাংক ইউ। তোমরা না থাকলে সত্যি এসব কিছুই আমি করতে পারতাম না। কি বা করবো, যা হওয়ার তাই তো। দুঃখ সবার জীবনই থাকে, এক একজনের এক এক রকম ভাবে থাকে। তো কেমন আছে সবাই? আরো একটা নতুন ব্লগে চলে এলাম। জীবনে কত দুঃখ কষ্ট থাকে, কিন্তু পুজো এলেই সব দূর হয়ে যায়। আজকে কিন্তু একটা স্পেশাল দিন আমার জন্য। স্পেশাল দিন, আজকে দিনে কি ঘটেছে সব তোমাদের বলছি। তার আগে চলো এখন আমি যাবো পুজোর প্যান্ডেলে, আমাদের পাড়াতেই একটুই দূরে, যেখানে আমি সবসময় যাই। পুজোর প্যান্ডেল হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো সেখানে। সকাল সকাল মা এখানে চা করে রেখেছে। আমি কিন্তু চা খুব একটা খাই না, কিন্তু আজকে করে রেখেছে তো খাবো। এটা লিকার চা, আর প্রায়শই আমি চা খাচ্ছি এখন। এটা ফার্মের প্যান্ডেল এখন ইনকমপ্লিট। দুর্গাপুজোর সকালের থেকে ভালো কিছু আর হতেই পারে না, বলো? সব দুঃখ কষ্ট একদম ভুলিয়ে দেয়। বলেছিলাম আজকে আমার জন্য একটা স্পেশাল দিন। তো হ্যাঁ, আজকে হচ্ছে আমার ইউটিউব ক্যারিয়ারে 1.5 বছর পূরণ হয়ে গেল। অনেক দুঃখ, হাসি, রাগ, অভিমান এসব নিয়ে তো জীবন। তোমরা আমার সঙ্গে আছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ, মন থেকে থ্যাংক ইউ একদম। আমার ইমোশন গুলোকে এক্সপ্লোর করার জায়গায় হচ্ছে ইউটিউব। ইউটিউবে যে ব্লগগুলো আমি দিই, তার মাধ্যমে আমি আমার সব ইমোশন প্রকাশ করে দেই। আর এটা করেই আমি অনেক শান্তি পাই। না থাকলে সত্যি এসব কিছুই আমি করতে পারতাম না। আমার ইমোশন আমি কোথাও প্রকাশ করতে পারতাম না। কালকে আমি কিছু বাচ্চা দেখলাম যারা রাস্তায় ভিক্ষা করছিল, ওদের জন্য যদি কিছু করতে পারতাম। কি বা করবো, যা হওয়ার তাই তো। এই জীবনে কত কিছুই না ঘটে যায়, কি অদ্ভুত। দুঃখ সবার জীবনই থাকে, এক একজনের এক এক রকম ভাবে থাকে। চলো এবার বাড়ি যাই, অলরেডি কিন্তু দুপুর হয়ে গেছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। মাইক বসিয়ে দিয়েছে। আমরা এখন এসেছিলাম পুজোর জন্য বিল কাটতে, পুরো দিকে বন্যা। সবকিছু কমপ্লিট করে বাড়ি চলে এসেছি, এখন স্নান করে নিয়েছি। আর ওখানে না এত বন্যা, কি বলবো, পুরো ভেসে গেছে। তার মধ্যে আমরা চাঁদা কেটে নিয়েছি কোনো রকম। আর এখন আমাদের টিউশন পড়তে যাবো, অলরেডি অনেক লেট হয়ে গেছে, 3টে বেজে। তাই দাও। তো এখানে আছে সজনে শাক, আর এখানে আছে ডাল, পনিরের তরকারি। ডাল ভাত আমার অলওয়েজ ফেভারিট। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে নিচ্ছি। এখন যাবো হচ্ছে পড়তে। আজকে শনিবার, আজকে আমার লাস্ট পড়া। পুজোর ছুটি তারপর পড়েই যাবে। এই পুজোর দিনে লাস্ট দিন যে পড়াটা এত মানে মজা লাগে, কি বলবো। মানে লাস্ট ডুকি মেরেই চলে আসবো, তারপরে ছুটি পড়ে যাবে। আর পুজোর ছুটি লাস্ট দিনে যে পড়াটা, ও সেরা ফিলিংস হয় একদম। আবার কতদিন ছুটি পড়ে যাবে, আলাদাই ভাই, আলাদাই ফিলিংস। তো হ্যাঁ, পড়া থেকে কিন্তু অনেকক্ষণ বাড়ি চলে এসেছি। এখন কিন্তু প্রায় রাত 11টা বাজে। সন্ধ্যার একটু ব্যস্ত ছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। মা এখন এখানে পাঁপড় গরম করছে, পাঁপড় গরম না, পাঁপড় ভাজছে, যেটা কিন্তু ডালের সাথে রাতে খেয়ে নেবো। আমরা কিন্তু ম্যাক্সিমাম দিন ওই ডাল ভাতই রান্না হয়। আমার কিন্তু বেশ ভালো লাগে ডাল ভাত খেতে, খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, যাই বলতে পারো তোমরা। তো হ্যাঁ, আগের দিন কিন্তু আমি ব্লগটা মিস করে গেছি দিতে। তো আমার কিছু প্রবলেম ছিল, তার জন্য কিন্তু সেই প্রবলেমটা মিটিয়ে নিয়েছি। আর কোনো সমস্যা হবে না, কিন্তু একদম পাক্কা ডেইলি ব্লগ আসছেই। তো এখন বাজে কিন্তু প্রায় 11টা বাজতে যায়। এখন জাস্ট আমি এডিটটা কমপ্লিট করলাম, মানে এই ভিডিওটা কিন্তু আমি এডিট করছিলাম। তো অলমোস্ট এটা কমপ্লিট হয়ে গেছে। এখন করবো হচ্ছে ডিনার। তো চলো কে ডিনারটা করে নেই। ভাত, ডাল, আর এখানে আলু ভাতে চিপসও আছে। একই খাবার বারবার রিভিউ দিচ্ছি। খাওয়া দাওয়া সব ডান। এখন করছিলাম একটু অল্প একটু স্টাডি, কারণ কালকে আমার সকালে আরেকটা টিউশন আছে, সেটা কালকে আবার লাস্ট পড়া। তোমরা জাস্ট দেখো, আমি মানে 2 দিন ধরে একটা বেডশিট এখনো পেতে পারলাম না। মানে আমি এতটা কুড়ে, কি বলবো, সে কবে থেকে আমি এটা কেচে দিয়েছি, এখনো পেতেই পারছি না। আর পাতবো না, কালকে আমি শিওর পেতে দেবো। তো গাইস, এখন না কারেন্ট চলে গেছে, আর প্রতিদিন রাত্রে এরকম কারেন্ট যাচ্ছে পুজোর সময়, কেন জানি না। যদি কোনো ভূত আসে এখন। তখন কিন্তু রাত প্রায় 12:30 বেজে গেছে। আর এখন আমরা এবার শোবো। আমরা কিন্তু এটা প্রতিদিনের রুটিন যে 12:30টার সময় আমরা ঘুমাবো। যদি 11টার সময় ডিনার হয়ে যায়, কোনো কাজ থাক বা না থাক, আমরা টাইম পাস করে দেবো গল্প করে করে। মানে আমাদের রুটিন যে 12:30তেই ঘুমাবো, তার আগেও না তার পরেও না। তো ওইটাই আমাদের নিয়ম চলে আসছে। কিন্তু প্রায় 1:45 বাজে যায়, আর ভিডিওটা পুরোপুরি এডিটিং কমপ্লিট, থাম্বনেল বানানো হয়ে গেছে। এখন জাস্ট বিছানাটা করবো আর শুয়ে পড়বো। তো হ্যাঁ, আজকে ভিডিও কিন্তু এতে ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যা যায় নতুন অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট। তো দেখা হচ্ছে আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সঙ্গে। ততক্ষণ খুব ভালো থাকো সবাই, টাটা।